এই ফ্যাক্টরিতে প্রতিদিন শত শত সাপ প্রক্রিয়াজাত করা হয় খাবার, ওষুধ এবং অন্যান্য বাণিজ্যিক পণ্যের জন্য। এটি চীনের সবচেয়ে বড় সাপ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোর একটি, যেখানে প্রতিটি ধাপ নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত। আজ আমরা দেখব এই ফ্যাক্টরিতে একটি সাপ ঢোকার পর ঠিক কিভাবে ধাপে ধাপে প্রক্রিয়াজাত করা হয়। সাপগুলো এখানে আসে নির্দিষ্ট উৎস থেকে, মূলত অনুমোদিত খামার এবং লাইসেন্সপ্রাপ্ত সংগ্রাহকদের কাছ থেকে। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমেই সাপগুলো রাখা হয় বিশেষ কন্টেইনারে, যেখানে তাপমাত্রা এবং পরিবেশ নিয়ন্ত্রণে রাখা হয়। এর উদ্দেশ্য সাপগুলোকে শান্ত রাখা এবং কর্মীদের ঝুঁকি কমানো। সব সাপ এক কাজে ব্যবহৃত হয় না। এই পর্যায়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা সাপগুলো আলাদা করেন প্রজাতি অনুযায়ী। কিছু সাপ ব্যবহৃত হয় ভেনম বা বিষ সংগ্রহের জন্য, কিছু সাপ যায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেকশনে, আর কিছু সাপ ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী ও আধুনিক চিকিৎসার কাঁচামাল হিসেবে। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল শ্রেণীবিন্যাস বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বিষধর সাপগুলোর ক্ষেত্রে এরপর শুরু হয় ভেনাম এক্সট্রাকশন। এই প্রক্রিয়ায় সাপের বিষ সংগ্রহ করা হয় বিশেষ কাচের পাত্রে। সংগ্রহ করা এই বিষ পরে ব্যবহৃত হয় অ্যান্টিভেনাম তৈরিতে, হৃদরোগের ওষুধে এবং বিভিন্ন মেডিকেল গবেষণায়। এই কয়েক ফোঁটা বিষের মূল্য আন্তর্জাতিক বাজারে অনেক বেশি। ভেনাম সংগ্রহের পর অথবা বিষহীন সাপের ক্ষেত্রে এরপর শুরু হয় মূল প্রক্রিয়াজাতকরণ। সব কাজ করা হয় স্বাস্থ্যবিধি মেনে এবং নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী। এই ধাপই সাপের চামড়া আলাদা করা হয়, মাংস আলাদা করা হয় এবং অন্যান্য অংশ পৃথক করা হয়। ফ্যাক্টরিতে সাপের কোনো অংশই নষ্ট করা হয় না। সাপের মাংস চীনের অনেক অঞ্চলে একটি পরিচিত খাদ্য। প্রক্রিয়াজাত মাংস পরিষ্কার করা হয়, কাট করা হয় এবং সংরক্ষণের জন্য প্রস্তুত করা হয়। এরপর এটি পাঠানো হয় রেস্টুরেন্ট, লোকাল মার্কেট এবং এক্সপোর্ট চেনে। সাপের চামড়া ব্যবহৃত হয় চামড়াজাত পণ্য তৈরিতে। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চামড়া সংরক্ষণ করা হয় যাতে এটি টেকসই হয়। এই চামড়া থেকেই তৈরি হয় বেল্ট, ব্যাগ এবং অন্যান্য ফ্যাশন সামগ্রী। এছাড়া সাপের হাড়, রক্ত এবং কিছু অঙ্গ ব্যবহৃত হয় ওষুধ শিল্পে। সবশেষে প্রক্রিয়াজাত পণ্যগুলো প্যাকেটজাত করা হয়। প্রতিটি পণ্যের সঙ্গে থাকে উৎপাদনের তথ্য এবং ব্যবহারের নির্দেশনা। এরপর সেগুলো পাঠানো হয় দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে। এই ফ্যাক্টরিতে কাজ করা সহজ নয়। কর্মীরা প্রতিদিন কাজ করেন উচ্চ ঝুঁকির পরিবেশে, তাই তাদের জন্য থাকে বিশেষ প্রশিক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা। এই কাজ তাদের কাছে শুধু একটি চাকরি নয়, এটাই তাদের জীবিকা। যে সাপকে আমরা সাধারণত ভয়ের চোখে দেখি, এই ফ্যাক্টরিতে সেটিই একটি সম্পূর্ণ শিল্পের অংশ। খাবার থেকে শুরু করে জীবন বাঁচানো ওষুধ, সব কিছুর পেছনে রয়েছে এই প্রক্রিয়াটি।